ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম ক্লাস 9-এর 15 অধ্যায় ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত অঙ্কগুলি। এর আগেই আমরা কোষে দেখি 15.1-এর সমস্ত অঙ্কগুলি কমপ্লিট করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি, উপরের আই বাটন থেকে অথবা এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওগুলির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তা 15.1-এ মূলত আমরা দেখেছি বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত অঙ্ক, কিন্তু 15.2-এ মূলত ত্রিভুজ সম্পর্কিত অঙ্কগুলি আছে। তা যে বিষয়গুলি না জানলে ওই অঙ্কগুলি আমরা সমাধান করতে পারবো না। চলো আগে সেই বিষয়গুলি জেনে নিই। তা দেখো, এক্ষেত্রে এ বি সি একটি ত্রিভুজ আমি এঁকেছি। এই ত্রিভুজের তিনটি বাহুই আলাদা, অর্থাৎ এ বি বাহুর দৈর্ঘ্য আমরা এ একক, বিসি বাহুর দৈর্ঘ্য বি একক এবং সি এ বাহুর দৈর্ঘ্য আমরা সি একক ধরলাম। এবং পাশাপাশি দেখো, এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এটি বিষমবাহু ত্রিভুজ যেমন তেমন একটি সমকোণী ত্রিভুজ। এবার এই ত্রিভুজের পরিসীমা কি হবে? পরিসীমা আমরা জানি যে তিনটি বাহুর যোগফলের সমষ্টি হচ্ছে পরিসীমা, অর্থাৎ একটা বিন্দু থেকে কোনো লোক যাত্রা শুরু করে আবার সেই বিন্দুতে ফিরে গেলে সে মোট কত পথ অতিক্রম করলো সেটাই হচ্ছে পরিসীমা। তাহলে এই ক্ষেত্রে আমরা সহজেই পরিসীমা পেয়ে যাচ্ছি। দেখো, পরিসীমা সমান এ যোগ বি যোগ সি, অর্থাৎ তিনটি বাহুর যোগফল যা হবে সেটি হবে পরিসীমা। এবার হচ্ছে ক্ষেত্রফলটা কি হবে, দেখো সেটা আমাদের বের করতে হবে। তা দেখো, এক্ষেত্রে বিসি বাহুর সমান্তরাল একটা বাহু আমরা অঙ্কন করছি এ বিন্দু দিয়ে, ঠিক আছে। ঠিক একইভাবে দেখো, সি বিন্দু দিয়ে আমরা এবি বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করছি এবং মনে করি তারা পরস্পরকে এই ডি বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এক্ষেত্রে আমরা এ বি সি ডি একটি আয়তক্ষেত্র পেলাম। তা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ বিসি হচ্ছে এক্ষেত্রে দৈর্ঘ্য এবং এবি হচ্ছে প্রস্থ। তাহলে আমরা এখানে বসিয়ে দিই যে বি ইন্টু প্রস্থ কত, এ একক, তাহলে এ, ঠিক আছে। অর্থাৎ আমরা এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা পেলাম। তা আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণ এই আয়তক্ষেত্রকে সমান দুটি ত্রিভুজে বিভক্ত করে, অর্থাৎ সেক্ষেত্রে এ বি সি ত্রিভুজে যা ক্ষেত্রফল হবে এ সি ডি ত্রিভুজে তাই ক্ষেত্রফল হবে। তাই এক্ষেত্রে যদি আমরা এ বি সি ত্রিভুজটা ধরি এ বি সি, এর ক্ষেত্রফল বের করছি। এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? এই টোটাল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে, অর্থাৎ আমরা পাবো হাফ ইন্টু বি ইন্টু সি। অর্থাৎ এটিকে আমরা লিখতে পারি, দেখো হাফ ইন্টু, এখানে বি বলতে কি ভূমি, তাহলে হাফ ভূমি ইন্টু, এবং এ কি? এ দেখো এখানে উচ্চতা। কেন উচ্চতা? আমরা জানি কোনো বিন্দু থেকে কোনো বাহুর উপর লম্ব দূরত্বকে আমরা উচ্চতা বলি। তা এক্ষেত্রে এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, অর্থাৎ এই এবি হচ্ছে উচ্চতা, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখে নিতে পারি উচ্চতা। অর্থাৎ আমরা কি পেলাম? যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা। এটি হচ্ছে ত্রিভুজের সূত্র, এটি তোমরা মনে রাখবে। এটির থেকে আমরা বিভিন্ন রকমের সূত্র এবার তৈরি করব। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ যে ত্রিভুজের উচ্চতার ভূমি দেওয়া থাকলেই আমরা সহজেই ক্ষেত্রফল পেয়ে যাব। এবার দেখো, আমি এখানে একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করেছি, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরে নিচ্ছি। তাহলে স্বাভাবিকভাবে এর পরিসীমা কি হবে? তিনটি বাহুর যোগফল, এবং সেটি আমরা কি পাবো? দেখো এ যোগ এ এত একক, অর্থাৎ আমরা পাবো 3a একক। তাহলে এটিকে আমরা কি লিখতে পারি? এ যেহেতু বাহুর দৈর্ঘ্য, তাহলে 3 গুণ বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ এর ক্ষেত্রফল বের করা। তাহলে ক্ষেত্রফল কি হচ্ছে? হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা এখানে লিখে নিই ভূমি। দেখো এখানে কি আছে? ভূমি হচ্ছে বিসি, অর্থাৎ এ আছে, ইন্টু উচ্চতা কি? উচ্চতা হচ্ছে ঠিক বিপরীত বাহুর থেকে এর উপর লম্ব আঁকতে হবে, ঠিক আছে। আর এই লম্ব কি করবে? এই বিসিকে কিন্তু সমান দুভাগে ভাগ করবে, অর্থাৎ আমরা যদি ধরে নিই যে এ বিন্দু থেকে লম্ব বিসি বাহুর উপর ডি বিন্দুতে ছেদ করে, তাহলে এই বিডির মান হবে a/2। ঠিক একইভাবে এই ডিসির মানও হবে a/2। কেমন? এবার দেখো, এটি যেহেতু লম্ব, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আর আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে তো এই উচ্চতাটা দরকার।
তাহলে আমাদের প্রথমে উচ্চতাটা বের করে নিতে হবে। তা দেখো আমরা এডিসি এই যে সমকোণী ত্রিভুজটা পেয়েছি, এই সমকোণী ত্রিভুজ থেকে পিথাগোরাসের সূত্রের সাহায্যে সহজে কিন্তু আমরা এইচের মানটা পেয়ে যাব। পিথাগোরাসের সূত্রে আমরা কি দেখেছিলাম যে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তাহলে সূত্রটাকে আমরা লিখতে পারি, দেখো ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। ভূমি কি এখানে ডিসি স্কয়ার যোগ লম্ব হচ্ছে এডি স্কয়ার সমান এসি স্কয়ার। এটি আমরা কোন ত্রিভুজ থেকে পেয়েছি? ত্রিভুজ এডিসি এর। ঠিক আছে, এবার দেখো এখান থেকে এবার আমরা মানগুলি বসিয়ে দিচ্ছি। ডিসির মান কত? a/2 বসিয়ে দিলাম, a/2 এর হোল স্কয়ার প্লাস এডিকে আমরা এইচ ধরেছি, যেটি আমরা বের করব অর্থাৎ এইচ স্কয়ার সমান এসির মান কত দেওয়া আছে? এ একক অর্থাৎ এ স্কয়ার। এবার যেহেতু আমরা এইচের মান বের করব, এইচটাকে আমরা রেখে দিচ্ছি এবং এটাকে সমান চিহ্নের ওপাশে নিয়ে যাচ্ছি। সমান চিহ্নের ওপাশে এ স্কয়ার ছিল, আর এটিকে ওপাশে নিয়ে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে। এবং দেখো আমরা একবারে যদি স্কয়ার করে দিই তাহলে আমরা পাবো এ স্কয়ার বাই 4। এবার আমাদের কাজ বিয়োগ করা। তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি এইচ স্কয়ার সমান, এতে লসগু কত হবে? লসগু হবে 4, অর্থাৎ আমরা পাচ্ছি দেখো এর নিচে 1 আছে, 1 4-এর মধ্যে 4 বার যাবে, সেই 4 দিয়ে উপরে এ স্কয়ারকে গুণ করলে আমরা 4a স্কয়ার পাবো মাইনাস এ স্কয়ার পাবো। তাহলে আমরা পাচ্ছি দেখো এইচ স্কয়ার সমান 3a স্কয়ার বাই 4। ঠিক আছে, তাহলে এইচ স্কয়ার সমান 3a স্কয়ার বাই 4 হলো। অতএব এইচ সমান কি হবে? এইচ সমান হবে দেখো প্লাস মাইনাস রুট ওভার 3a স্কয়ার বাই 4। ঠিক আছে, আর যেহেতু দেখো উচ্চতা তো ঋণাত্মক হয় না, অতএব আমরা ধনাত্মক মানটাই নেব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব এইচ সমান দেখো রুট 3কে তো আর ভাঙানো যায় না, তাহলে 3টা রুটের মধ্যে থেকে গেল, রুটের বাইরে থেকে এ স্কয়ার আছে, তাহলে এ স্কয়ার থেকে একটা এ আমাদের বাইরে বেরিয়ে আসলো রুটের থেকে। এবং দেখো নিচের 4কে রুট করলে কি হবে? 2 হবে। তাহলে উচ্চতা আমাদের এইটা বের হলো। তাহলে চলো এবার এই ক্ষেত্রফলের জায়গায় আমরা উচ্চতাটা বসিয়েছি। উচ্চতা আমরা কি পেয়েছি? উচ্চতা আমরা পেয়েছি √3a/2। এবার দেখো এক্ষেত্রে গুণ করলে কি হচ্ছে? গুণ করলে উপরে আমাদের √3 থাকছে, 2 2 গুণ করলে আমাদের 4 হচ্ছে, এ গুণ করলে এ স্কয়ার হচ্ছে। অর্থাৎ আমরা কি পেলাম? আমরা পেলাম দেখো √3/4 ইন্টু বাহু স্কয়ার। যেহেতু একে আমরা বাহু ধরেছি তাহলে বাহু স্কয়ার, আর একক হবে আমাদের বর্গ একক। আশা করি বুঝতে পেরেছ কিভাবে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। ঠিক আছে, এটি হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে আমাদের হাফ ভূমি ইন্টু উচ্চতা, এখান থেকে কিন্তু আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা পেলাম, এটা তোমরা মনে রাখবে। তার পাশাপাশি দেখো সমবাহু ত্রিভুজের উচ্চতা আমরা কি পেলাম? আমরা পেলাম দেখো উচ্চতা সমান √3/2 ইন্টু বাহু। কেমন? তাহলে এখান থেকে এই দুটো সূত্র আমাদের মনে রাখতে হবে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু বাহু স্কয়ার, আর উচ্চতা সমান √3/2 ইন্টু বাহু। তো দেখো এবার আমরা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, ক্ষেত্রফল আর উচ্চতাটা বের করে নেব। তো এখানে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার এবি বাহু এবং এসি বাহু দৈর্ঘ্য সমান, এবং সেই দুটি আমরা এ একক ধরে নিলাম, এবং ভূমি বিসি দৈর্ঘ্য ধরি আমরা বি একক। তাহলে পরিসীমা কি হচ্ছে দেখো? পরিসীমা সমান আমরা তো জানি যে 3টি বাহুর যোগফল, অর্থাৎ আমরা পাচ্ছি দেখো এ একক যোগ এক্ষেত্রে বিসি বাহু দৈর্ঘ্য বি একক এবং এসি বাহু দৈর্ঘ্য এ একক। তাহলে আমরা পাবো এ যোগ বি যোগ এ একক। তাহলে এ আর এ যোগ করলে আমরা পেলাম 2a প্লাস বি এত একক। অর্থাৎ পরিসীমা কি হবে? সমান বাহুর একটিকে 2 দিয়ে গুণ করে অপর বাহুটির যোগফল। এবার এখানে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? হাফ ভূমি ইন্টু উচ্চতা। অর্থাৎ ক্ষেত্রফল বের করার আগে এই এবিসি ত্রিভুজের উচ্চতাটা আমাদের বের করা দরকার। তাহলে উচ্চতা আমরা কি বলেছিলাম? যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করলে সেই লম্ব দূরত্বটাই হচ্ছে উচ্চতা। তাহলে আমরা এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব অঙ্কন করছি এবং ধরি ওটা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই এডি লম্ব কিন্তু এই বিসি বাহুকে সমান দুটি ভাগে ভাগ করে দেবে। তাহলে দেখো সেক্ষেত্রে ডিসির মান হবে কি? b/2 এবং বিডির মানও হবে b/2। এবার এই কোণটা তো 90 ডিগ্রি। তাহলে দেখো
আমরা যদি এডির মানকে এইচ ধরি তাহলে আমরা ত্রিভুজ এডিসি থেকে কি পাচ্ছি, এডিসি থেকে আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারি। সেখানে আমরা কি দেখেছিলাম যে ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে ভূমি কি আমাদের ডিসি, তাহলে ডিসি স্কয়ার যোগ লম্ব স্কয়ার অর্থাৎ এডি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। সমকোণের বিপরীত বাহুটাই অতিভুজ হয় অর্থাৎ এসি স্কয়ার। ঠিক আছে, এবার আমরা মানগুলি বসিয়ে দিচ্ছি। দেখো আমরা ডিসির মান b/2 পেয়েছি, তাহলে এর হোল স্কয়ার প্লাস এডিকে আমরা এইচ ধরেছি, তাহলে এইচ স্কয়ার সমান এসি সমান কত এ, তাহলে এ স্কয়ার। আমরা যেহেতু উচ্চতাকে বের করছি তাহলে এইচ স্কয়ারকে রেখে দিচ্ছি এবং b/2 হোল স্কয়ারকে ওপাশে নিয়ে যাচ্ছি। তাহলে ওপাশে দেখো এ স্কয়ার ছিল বসিয়ে দিলাম, এটাকে ওপাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। তা আমরা একবার স্কয়ার করে নিয়ে যাচ্ছি। দেখো এটাকে স্কয়ার করলে কি হচ্ছে, উপরে বি স্কয়ার হচ্ছে আর নিচে 2কে স্কয়ার করলে আমরা 4 পাচ্ছি। তাহলে এখান থেকে দেখো বা এইচ সমান কি হচ্ছে, এইচ সমান হচ্ছে √ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 4 একক। ঠিক আছে, তাহলে এইটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি এর উচ্চতা। তাহলে এখান থেকে দেখো আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি পাচ্ছি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা কি দেখেছিলাম, হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, হাফ। দেখো এখানে ভূমি কি আছে, বি আছে, তাহলে এখানে বসিয়ে দিলাম বি ইন্টু উচ্চতা আমরা কি বের করেছি, আমরা বের করেছি √ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 4 একক। ঠিক আছে, এর ক্ষেত্রফল যেহেতু আমাদের একক হবে বর্গ একক। এবার তাহলে দেখো আমরা কি পেলাম, আমরা পেলাম হাফ ইন্টু বি কি ছিল ভূমির দৈর্ঘ্য, তাহলে ভূমির দৈর্ঘ্য ইন্টু √ওভার। তো এই ক্ষেত্রে দেখো এ কি ছিল, এ ছিল সমান বাহুর প্রতিটির বাহুর দৈর্ঘ্য। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখে নিই সমান বাহুর একটির দৈর্ঘ্য এর হোল স্কয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক, তাই না, ভূমির দৈর্ঘ্যের অর্ধেককে স্কয়ার করলে তো আমরা বি স্কয়ার বাই 4 পেয়েছি। তাহলে এটা আমরা লিখে নিই যে ভূমির দৈর্ঘ্যের অর্ধেক ঠিক আছে এর হোল স্কয়ার। কেমন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ভূমি দৈর্ঘ্য ইন্টু √ওভার সমান বাহুর একটির দৈর্ঘ্য স্কয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের স্কয়ার। আমাদের একক হবে কি বর্গ একক। তা যদি আমাদের এই সূত্রটা মনে রাখতে সমস্যা হয় সেক্ষেত্রে আমরা কি করব, আমরা সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা বের করে হাফ ভূমি ইন্টু উচ্চতা করে এর ক্ষেত্রফল সহজেই বের করতে পারবো। তো এতক্ষণ আমরা যে ত্রিভুজগুলির ক্ষেত্রফল বের করেছি প্রতিটার উচ্চতা দিয়ে বের করেছি। এবার যে ত্রিভুজের উচ্চতা দেওয়া থাকবে না অথচ 3টি বাহুর দৈর্ঘ্যই দেওয়া থাকবে তার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব চলো দেখে নিই। তা দেখো এখানে আমি একটা এবিসি ত্রিভুজ অঙ্কন করেছি যার এবি বাহুর দৈর্ঘ্য এ একক, বিসি বাহুর দৈর্ঘ্য বি একক এবং এসি বাহুর দৈর্ঘ্য সি একক এবং এই ত্রিভুজটির উচ্চতার দেওয়া নেই, 3টি বাহুর মান দেওয়া আছে। তাহলে কিভাবে আমরা ক্ষেত্রফল বের করব, তা চলো তার আগে আমরা পরিসীমাটা বের করে নিই। তাহলে দেখো এই ত্রিভুজের পরিসীমা কী হবে, পরিসীমা জানি আমরা 3টি বাহুর যোগফলের সমষ্টি হবে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা পাবো এ যোগ বি যোগ সি এত একক। ঠিক আছে, এবার দেখো পরিসীমা তো আমরা পেয়ে গেছি, তাহলে ত্রিভুজটির অর্ধ পরিসীমা কী হবে, পরিসীমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, এবং সেই অর্ধ পরিসীমাকে এই এস দ্বারা দেখানো হয়, ঠিক আছে, এস দিয়ে। তাহলে দেখো এই এস সমান আমরা কি পাচ্ছি, এ প্লাস বি প্লাস সি বাই 2 পাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এই যে 3টি বাহু দেওয়া আছে এইরকম ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, এর ক্ষেত্রফল হবে দেখো এই যে আমরা চিহ্নটা দিলাম এই চিহ্নটা দ্বারা কিন্তু ক্ষেত্রফলকে বোঝানো হয়। ঠিক আছে, এটি সমান হবে √ওভার এস ইন্টু এস মাইনাস এ, ঠিক আছে, এই বাহুর দৈর্ঘ্য ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এত বর্গ একক।
তো এই সূত্রটা কিভাবে এলো তোমাদের বইয়ে 209 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে, চাইলে সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তাহলে চলো এতক্ষণে আলোচনায় আমরা যে সাম আপটা পেলাম সেটি এখানে আমি পরপর লিখে নিচ্ছি। তা দেখো বিষয়গুলি আমি লিখে নিয়েছি, এগুলি মনে রাখলেই তোমরা অঙ্কগুলি সমাধান করতে পারবে। প্রথম যেটি মনে রাখবে সেটি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ভূমি ইন্টু উচ্চতা, একক হবে বর্গ একক। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে √3/4 বাহু স্কোয়ার এত বর্গ একক। সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু বাহু, ঠিক আছে, এটা হবে শুধু একক। এবং দেখো ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে উচ্চতা দেওয়া থাকবে না। 3টি বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, অর্থাৎ ABC যদি দৈর্ঘ্য হয় √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c, যেখানে s হচ্ছে ত্রিভুজটির অর্ধপরিসীমা। কেমন? তা দেখো এই যে 3 নম্বর যে সূত্রটি আছে, এই সূত্রটি হেরেনের সূত্র নামে পরিচিত। তো এই সূত্রটিকে আবার আমরা ব্রহ্মগুপ্তের সূত্র নামেও ক্ষেত্রফল কি হবে। চলো এবার আমরা অঙ্কগুলি শুরু করি। দেখো এক দাগে কি আছে, এক দাগে দেখতে পাচ্ছি যে নিচের ছবিগুলির ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে আমি প্রতিটি ছবি এখানে অঙ্কন করে নিয়ে তারপরে ক্ষেত্রফলগুলো বের করছি। তা দেখো প্রথম ছবিটি এখানে অঙ্কন করে নিচ্ছি। ছবি দেখেই আমরা পরিষ্কার বুঝতে পারছি যে ABC ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ, কেননা প্রতিটি বাহুর দৈর্ঘ্যই সমান। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে ত্রিভুজ ABC সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি? সমান আমরা জানি √3/4 বাহু স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, √3/4 বাহু কত আছে 10, তাহলে 10-এর স্কোয়ার, একক হবে কি আমাদের বর্গ সেমি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো √3/4, 10কে স্কোয়ার করলে আমরা 100 পাচ্ছি, একক আমাদের বর্গ সেমি, 4 দিয়ে 100কে কাটলে 25 হচ্ছে, অর্থাৎ ক্ষেত্রফল বের হচ্ছে আমাদের 25√3 বর্গ সেমি। কেমন? আশা করি অঙ্কটি বোঝা গেল। পরের ছবিটি এখানে করে নিচ্ছি। তা দেখো এখানে পরের ছবিটা আমরা করে নিয়েছি। ছবি দেখেই আমরা বুঝতে পারছি যে এক্ষেত্রে ABC ত্রিভুজটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, কেননা এই দুটি বাহুর দৈর্ঘ্য সমান, আর এদিকে BC হচ্ছে ভূমি। তাহলে দেখো ত্রিভুজ ABC সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, সমান হচ্ছে দেখো হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য। এক্ষেত্রে ভূমির দৈর্ঘ্য কত আছে 8 আছে, বসিয়ে দিলাম, ইন্টু √ওভার একটি যে সমান বাহু আছে সেই সমান বাহুর যে কোনো একটির দৈর্ঘ্য স্কোয়ার। তাহলে এক্ষেত্রে দেখো 10 আছে, তাহলে 10-এর স্কোয়ার, বিয়োগ ভূমির দৈর্ঘ্যের অর্ধেকের স্কোয়ার। তাহলে ভূমির দৈর্ঘ্য দেখো 8, অর্ধেক বলতে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, এর স্কোয়ার, একক হবে আমাদের বর্গ সেমি, ঠিক আছে, যেহেতু সেন্টিমিটারে আছে। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, হাফ ইন্টু 8 ইন্টু 10কে স্কোয়ার করলে আমরা 100 পাবো, 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হবে, সেই 4কে স্কোয়ার করলে আমরা 16 পাবো, একক আমাদের বর্গ সেমি, অর্থাৎ আমরা পাচ্ছি হাফ ইন্টু 8 ইন্টু দেখো 100 থেকে 16 বিয়োগ করলে আমরা 84 পাবো, একক আমাদের বর্গ সেমি থাকছে। এবার দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এটি যদি কাটাকাটি করি এখানে আমরা 4 পাচ্ছি, অর্থাৎ আমরা পাচ্ছি 4√84। 84কে আমরা কীভাবে ভাঙতে পারি দেখো, 2 গুণ 2 গুণ 3 গুণ 7, ঠিক আছে, এইভাবে আমরা ভেঙে দিতে পারি। তাহলে রুটের মধ্যে প্রতি জোড়া থেকে একটি করে বাইরে আসবে, অর্থাৎ এখানে 2 থেকে একটি 2 বাইরে আসবে, আর রুটের মধ্যে 3 গুণ 7 পড়ে থাকবে, অর্থাৎ 3 7 21, একক আমাদের বর্গ সেমি। অর্থাৎ আমরা কি পাচ্ছি দেখো 4 দুগুণী 8√21 বর্গ সেমি। কেমন? আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। তা এ তো গেল সূত্রের সাহায্যে। তোমাদের যদি সূত্রটা মনে না থাকে সেক্ষেত্রে তোমরা আলাদা করে কিন্তু এই ABC ত্রিভুজের উচ্চতাটা বের করে নিয়ে হাফ ভূমি ইন্টু উচ্চতা করেও ক্ষেত্রফল বের করতে পারো। সেক্ষেত্রে উচ্চতাটা কি হবে দেখো, এই A বিন্দু থেকে BCর উপর লম্ব অঙ্কন করব, আমরা ধরি সেটি AD লম্ব। এই AD লম্ব BC বাহুকে সমান দুভাগে ভাগ করবে, অর্থাৎ সেক্ষেত্রে DC সমান আমাদের 4 সেমি হবে, AC কর্ণ সমান 10 সেমি। এটি যদি আমরা এইচ ধরি তাহলে এইচের মান কী হবে, পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমরা সহজে বের করতে পারবো। সেক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই ADC ত্রিভুজের এইচ স্কোয়ার যোগ এর দিকে
কত, ভূমি 4, তাহলে 4-এর স্কোয়ার সমান এদিকে ত্রিভুজ কত 10, তাহলে 10-এর স্কোয়ার। অর্থাৎ দেখো এইচ স্কোয়ার সমান কি হচ্ছে, 10কে স্কোয়ার করলে আমরা 100 পাচ্ছি, আর এদিকে 4কে স্কোয়ার করলে 16 পাচ্ছি, সেটি সমান চিহ্নের উপাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ -16। তাহলে আমরা পাচ্ছি এইচ স্কোয়ার সমান দেখো 100 থেকে 16 বাদ দিলে 84। অতএব এইচ সমান কি হচ্ছে, এইচ সমান √84 হচ্ছে, যেটা অলরেডি কিন্তু আমরা এখানে পেয়েছিলাম। অর্থাৎ এইচ সমান আমরা পাবো 2√21। ঠিক আছে, এটি আমাদের বের হবে। এবার দেখো এখান থেকে আমাদের ক্ষেত্রফল কি, হাফ ভূমি ইন্টু উচ্চতা, ভূমি তো 8 সেমি বসিয়ে দিলাম, উচ্চতা 2√21 সেমি। এবার দেখো 2 2 কেটে গেল, আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি দেখো 8√21। ঠিক আছে, এইভাবে তোমরা ক্ষেত্রফলটা বের করতে পারো। তারপরে ছবিটা এখানে আমি করে নিচ্ছি। তা দেখো এখানে যে চিত্রটি আমরা অঙ্কন করেছি এটি একটি ট্রাপিজয়ামের চিত্র। তা ট্রাপিজয়ামের এদিকে এডি আর বিসি বাহু হচ্ছে সমান্তরাল বাহু, এবং এদের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ লম্ব দূরত্ব কত, মধ্যবর্তী দূরত্ব দেখো এখানে 3 দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে সহজেই বের করতে পারি যে ট্রাপিজিয়াম ABCD এর ক্ষেত্রফল সমান হাফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, অর্থাৎ এক্ষেত্রে সমান্তরাল বাহু হচ্ছে দেখো এডি যোগ বিসি, ঠিক আছে, ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ ডিসি। ঠিক আছে, এইবার আমরা এখানে মানগুলি বসিয়ে দিই। তাহলে দেখো আমরা পাচ্ছি হাফ ইন্টু এডির মান কত 5 সেমি বসিয়ে দিলাম, যোগ বিসির মান কত 4 সেমি বসিয়ে দিলাম, ইন্টু ডিসির মান কত 3 সেমি বসিয়ে দিলাম। একক হবে আমাদের বর্গ সেমি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো 4 আর 5 যোগ করে আমরা 9 পাচ্ছি, 9কে 3 দিয়ে গুণ করলে আমরা 27 পাবো, অর্থাৎ 27/2। এবার তোমরা এটিকে দশমিকে যদি নিয়ে আসো তাহলে আমরা পাবো 13.5 বর্গ সেমি। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। তারপরটি লক্ষ্য করো, তারপরে চিত্রটি আমি এখানে অঙ্কন করে নিচ্ছি। তা এক্ষেত্রে যে ছবিটি আছে এটি একটি ট্রাপিজয়ামের ছবি, যার এবি আর এদিকে ডিসি বাহু হচ্ছে সমান্তরাল, এখানে দেখানো আছে চিহ্ন দিয়ে, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব কত, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 9 সেমি। তা এটি তোমরা ট্রাপিজয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র থেকেও সমাধান করতে পারো, অথবা দেখো এসি কর্ণ অঙ্কন করার ফলে আমরা দুটি ত্রিভুজ পেয়েছি, একটি এডিসি আর একটি এসিবি। এই ত্রিভুজ দুটির ক্ষেত্রফল আলাদা করে বের করেও কিন্তু সমাধান করতে পারো। তা আগেরটা যেহেতু আমি ট্রাপিজয়ামের ক্ষেত্রফলের সূত্র ধরে বের করেছি, আর এক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ধরে বের করছি। তাহলে দেখো এ বি সি ডি এই টোটাল ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, ত্রিভুজ এডিসির ক্ষেত্রফল তার সাথে ত্রিভুজ এসিবির ক্ষেত্রফল যোগ করলেই পেয়ে যাব। তাহলে দেখো এক্ষেত্রে এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি হচ্ছে, আমরা জানি হাফ ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে এক্ষেত্রে দেখো 40 সেমি দেওয়া আছে, ইন্টু উচ্চতা 9 সেমি দেওয়া আছে, একক হবে আমাদের বর্গ সেমি। ঠিক আছে, ঠিক একইভাবে দেখো যোগ আছে বসিয়ে দিলাম এসিবি, এই ত্রিভুজের ভূমি কত, ভূমি এটা দেখো 15 আছে, তাহলে আমরা বসিয়ে দিলাম হাফ ইন্টু 15। এবার আমাদের উচ্চতা বের করতে হবে। তা দেখো এই বিসি বাহুকে যদি আমরা এইভাবে বাড়িয়ে দিই তাহলে এদের দুটি দেখো শীর্ষবিন্দু সি শীর্ষবিন্দু থেকে বিসির লম্ব দূরত্ব কী হবে, যেহেতু এটি আর এটি সমান্তরাল তাহলে এই লম্ব দূরত্ব হবে এই 9 সমান। ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রেই এসিবি এই ত্রিভুজের উচ্চতা আমাদের 9 সেমি বের হবে। তাহলে দেখো আর একক হবে আমাদের বর্গ সেমি। এবার দেখো এই দুটো থেকে কি কমন যাচ্ছে, দুটো থেকে দেখো হাফ ইন্টু 9 কমন যাচ্ছে, এবং ব্র্যাকেটের মধ্যে কি পড়ে থাকছে দেখো, এই ক্ষেত্রে 40 পড়ে থাকছে আর এই ক্ষেত্রে 15 পড়ে থাকছে। ঠিক আছে, একক আমাদের বর্গ সেমি। তা দেখো এটি তো আমরা আগের সূত্র করেছিলাম, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, ঠিক আছে, ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। তা এক্ষেত্রে আমরা তাই করেছি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ একই আসবে আমাদের। তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, হাফ ইন্টু 9 ইন্টু এদিকে যোগ করলে আমরা 55 পাবো। ঠিক আছে, এত বর্গ সেমি। তা দেখো 9 দিয়ে 55কে গুণ করলে আমরা কত পাচ্ছি, 5 9 45, 5 হাতে 4, 45 আর 4
49 অর্থাৎ 495/2 বর্গ সেমি। এবার এটিকে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো প্রথমে কবার যাবে, প্রথমে 4-এর মধ্যে 2বার গেল, 9-এর মধ্যে 4বার গেল, 1 15 হচ্ছে, 7 দুগুণে 14 অর্থাৎ আমরা পেলাম 247.5 বর্গ সেমি। কেমন? আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। আমরা ক্ষেত্রফল ত্রিভুজ ধরেও বের করতে পারি, আবার ট্রাপিজিয়াম ধরেও বের করতে পারি। তা দেখো এক্ষেত্রে যে ছবিটা দেওয়া আছে, এই ছবিটা কিন্তু একটি আয়তক্ষেত্রের ছবি। সেটি আমরা কিভাবে বুঝতে পারছি? দেখো আয়তক্ষেত্রের এই কোণটা 90 ডিগ্রি এবং তাদের বিপরীত বাহুগুলি কি সমান্তরাল। এখানে দেখানো আছে, দেখো এবি সমান্তরাল, এদিকে ডিসি চিহ্ন দিয়ে দেখানো আছে। আবার দেখো এডি সমান্তরাল বিসি, অর্থাৎ বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল এবং তার একটি কোণ হচ্ছে সমকোণ। অতএব এই চিত্রটি একটি আয়তক্ষেত্রের চিত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। এক্ষেত্রে দৈর্ঘ্য তো দেওয়া আছে, প্রস্থ এডির মান দেওয়া নেই। তাহলে এই যে এ ডিসি যে ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা এডির মান সহজেই বের করতে পারি। তাহলে সেটি আমরা করে নিই, যে ত্রিভুজ এডিসি থেকে আমরা কি পাচ্ছি, দেখো ভূমি স্কয়ার অর্থাৎ ডিসি স্কয়ার যোগ লম্ব স্কয়ার এডি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, অর্থাৎ সমকোণের বিপরীত বাহু এসি এটি হচ্ছে অতিভুজ। তাহলে আমরা মানগুলি বসিয়ে দিই। দেখো 38, 38-এর স্কয়ার যোগ এডির মান আমরা বের করব। এসির মান কত বলা আছে? 42, তাহলে 42-এর স্কয়ার বা এডি স্কয়ার সমান কি হচ্ছে, দেখো এপাশে 42 স্কয়ার ছিল, বসিয়ে দিলাম। 38কে ওপাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ -38-এর হোল স্কয়ার। তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি এডি স্কয়ার সমান, যেহেতু এটি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রে ভাঙাতে পারি, তাহলে সেটি আমরা করে দিচ্ছি। তাহলে আমরা পাবো এ প্লাস বি অর্থাৎ 42 যোগ 38 ইন্টু এ মাইনাস বি অর্থাৎ 42 বিয়োগ 38। ঠিক আছে, তা তোমরা চাইলে পরে এগুলিকে স্কয়ার করেও নিতে পারো। এখান থেকে দেখো পাচ্ছি এডি স্কয়ার সমান, এই দুটি যোগ করলে আমরা 80 পাবো, ইন্টু এখানে বিয়োগ করলে আমরা 4 পাবো। ঠিক আছে, বা এডি স্কয়ার সমান, তা দেখো 80-কে 4 দিয়ে গুণ করলে আমরা 4টা 32 অর্থাৎ 320 পাবো। অতএব এডি সমান কি হবে? 320-র বর্গমূল করতে হবে। তাহলে দেখো আমরা 320-কে ভাঙালে কি পাচ্ছি, 2 দিয়ে দিলে 160, আবার 2 দিয়ে দিলে 80, আবার 2 দিয়ে দিলে 40, 2 দিয়ে দিলে 20, 2 দিয়ে দিলে 10, 2 দিয়ে দিলে 5। ঠিক আছে, তাহলে আমরা কটা জোর পেলাম? দেখো আমরা 2-এর একটা জোর পেলাম, 2-এর দুটো জোর পেলাম, 2-এর 3টে জোর পেলাম, অর্থাৎ 3টে 2 আমাদের রুটের থেকে বাইরে আসবে। ঠিক আছে, তাহলে 3টে 2 বাইরে আসলো এবং রুটের মধ্যে কি এই 5 পুরো থাকবে। ঠিক আছে, অর্থাৎ রুট 320 সমান আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 8√5। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি যে রুট 320 সমান 8√5। তাহলে এখান থেকে আমরা সহজেই লিখে দিতে পারি এডি সমান 8√5। তাহলে এডির মান আমাদের বের হয়ে গেল। অতএব এবিসিডি এর ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য আমাদের 38 বেরিয়েছে, গুণ প্রস্থ কত? আমাদের 8√5 বের হলো। ঠিক আছে, একক হবে আমাদের, দেখো সেমি আছে, তাহলে এক্ষেত্রে বর্গ সেমি। তাহলে 8 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 8 × 8 = 64, 4 হাতে 6, 3 × 8 = 24 আর 6 30, অর্থাৎ 304√5 বর্গ সেমি হচ্ছে ক্ষেত্রফল। কেমন? আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 2 দাগেরটা লক্ষ্য করো। 2 দাগেরটা কি আছে দেখো। 2 দাগে দেখতে পাচ্ছি কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেমি হলে তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তা ক্ষেত্রফল বের করতে গেলে তো আমাদের বাহুর দৈর্ঘ্য দরকার, সেটি দেওয়া নেই, তাহলে সেটি আমাদের পরিসীমা থেকে বের করে নিতে হবে। তা আমরা প্রথমে ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান এ সেমি। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কি হবে?
আমরা কি দেখেছিলাম? পরিসীমা 3 গুণ বাহু, অর্থাৎ আমরা পাবো 3a সেমি। তাহলে এই শর্তানুসারে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো প্রশ্নে দেওয়া আছে সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 48 সেমি, অর্থাৎ 3a সমান 48। তাহলে এখান থেকে এ সমান কি হচ্ছে? দেখো এ সমান আমরা পাচ্ছি 48/3, অতএব এর মান আমাদের 16 বের হলো। তাহলে আমরা পেয়ে গেলাম অতএব সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 16 সেমি। তা বাহুর দৈর্ঘ্য যেহেতু আমরা পেয়ে গেছি, এবার আমরা সহজে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে নিতে পারবো। তাহলে দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? আমরা জানি √3/4 ইন্টু বাহু স্কয়ার। বাহু তো আমাদের 16 বেরিয়েছে, তাহলে 16 স্কয়ার, একক হবে আমাদের বর্গ সেমি। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি? √3/4, 16 স্কয়ার মানে 16 গুণ 16, একক আমাদের বর্গ সেমি। দেখো 4 দিয়ে 16কে কাটলে আমরা 4 পাচ্ছি, 4 16 64, অর্থাৎ 64√3 বর্গ সেমি হচ্ছে আমাদের ত্রিভুজটির ক্ষেত্রফল। এবার 3-এরটা লক্ষ্য করো, দেখো 3-এরটা কি আছে? 3-এরটা দেখতে পাচ্ছি যে এবিসি সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। তা দেখো এক্ষেত্রে যে ত্রিভুজটি দেওয়া আছে সেই সমবাহু ত্রিভুজের কিন্তু বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই। বাহুর দৈর্ঘ্য না জানা থাকলে তো আমরা পরিসীমার ক্ষেত্রফল বের করতে পারবো না। তাহলে আমাদের উচ্চতা থেকেই বাহুর দৈর্ঘ্যটা বের করে নিতে হবে। তা আমরা প্রথমে ধরে নিই যে ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a সেমি। অতএব সমবাহু ত্রিভুজের উচ্চতা কি হবে? দেখো উচ্চতা সমান আমরা জানি যে √3/2 ইন্টু বাহু, অর্থাৎ এ ক্ষেত্রে এত সেমি। তা এটি সমান প্রশ্নে কত বলে দেওয়া আছে? এটি সমান প্রশ্নে বলা আছে দেখো √3/5। তাহলে আমরা লিখতে পারি, দেখো শর্তানুযায়ী √3/2 এ সমান 5√3। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি? বা যেহেতু আমরা এর মান বের করব, একে আমরা রেখে দিচ্ছি, আর এটি কি কোণাকুণি গুণ হয়ে যাচ্ছে। তাহলে আমরা উপরে পাচ্ছি 5√3 ইন্টু 2, এদিকে দেখো এর নিচে তো 1 আছে, তাহলে 1-এর সাথে √3 গুণ করলে নিচে আমরা √3 পাচ্ছি, উপর নিচে √3 কেটে গেল, অতএব এ সমান আমাদের 10 বের হলো। অতএব আমরা পেলাম সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান 10 সেমি। অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা কী হবে? আমরা জানি সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3 গুণ বাহু, অর্থাৎ 3 গুণ বাহু তো 10, তাহলে 3 গুণ 10 সমান আমরা পাবো 30 সেমি। ঠিক আছে, তারপরে দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4 বাহু স্কয়ার, বাহু তো 10, তাহলে 10-এর স্কয়ার, আর একক হবে আমাদের বর্গ সেমি। কেমন? তাহলে দেখো আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি √3/4, 10কে স্কয়ার করলে আমরা 100 পাবো, একক আমাদের বর্গ সেমি, 4 দিয়ে 100কে কাটলে 25 হচ্ছে, 25 দিয়ে √3কে গুণ করলে আমরা √3 পাচ্ছি। ঠিক আছে, 25√3 বর্গ সেমি হচ্ছে আমাদের ত্রিভুজটির ক্ষেত্রফল। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 4 দাগেরটা লক্ষ্য করো। 4 দাগে কি আছে? দেখো 4 দাগে দেখতে পাচ্ছি যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 4 সেমি হলে এবিসি এর ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো অঙ্কটি বোঝার সুবিধার জন্য এক্ষেত্রে আমি একটি চিত্র অঙ্কন করে নিচ্ছি। এক্ষেত্রে আমি ছবিটা অঙ্কন করে নিচ্ছি। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি আর এসি বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ 10 সেমি করে, এবং এক্ষেত্রে ভূমি অর্থাৎ বিসি দৈর্ঘ্য 4 সেমি। আমাদের এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তা দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? এবিসি ত্রিভুজ এর ক্ষেত্রফল আমরা কি দেখেছিলাম? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ভূমি, এক্ষেত্রে দেখো ভূমি কত? 4 আছে, ইন্টু √ওভার সমান বাহুর যে কোনো একটির বর্গ, অর্থাৎ সমান বাহুগুলি 10 আছে, তাহলে 10-এর বর্গ, বিয়োগ ভূমির দৈর্ঘ্যের অর্ধেক, তাহলে ভূমির দৈর্ঘ্য 4 ছিল, তার অর্ধেক 2,
এর বর্গ। ঠিক আছে, এত বর্গ সেমি হবে আমাদের ক্ষেত্রফল। তাহলে এটি আমাদের হিসাব করতে হবে। দেখো হাফ ইন্টু 4 ইন্টু, এক্ষেত্রে দেখো 10কে স্কোয়ার করলে আমরা 100 পাচ্ছি, বিয়োগ, তা দেখো 4কে 2 দিয়ে ভাগ করলে আমরা 2 পাবো, সেই 2কে স্কোয়ার করলে আমাদের 4 হবে, একক হবে আমাদের বর্গ সেমি। তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি হাফ ইন্টু 4 ইন্টু রুট 100 থেকে 4 বিয়োগ করলে 96, এত বর্গ সেমি। এবার দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, হাফ ইন্টু 4, 96কে এবার আমাদের ভাঙাতে হবে। প্রথমে 2 দিয়ে দিচ্ছি, তাহলে আমরা 48 পাবো, আবার 2 দিয়ে দিচ্ছি আমরা 24 পাবো, আবার 2 দিয়ে দিচ্ছি 12 পাবো, আবার 2 দিয়ে দিচ্ছি 6 পাবো, 2 দিয়ে দিলে 3 পাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা দুটো, অর্থাৎ আমরা দুটো 2-এর জোর পেলাম। তাহলে আমাদের রুট 96 আছে, সেই 96 থেকে রুটের মধ্যে দুটো থেকে আমাদের একটা করে বাইরে আসবে। তাহলে আমাদের দুটো 2 বাইরে আসলো, তাহলে দুটো 2 বাইরে আসলে কত হবে, 2 দুগুণি 4 হবে, এবং রুটের মধ্যে কি পড়ে থাকবে, এই দুটো পড়ে থাকবে, অর্থাৎ 3 দুগুণি 6 পড়ে থাকবে। ঠিক আছে, এত বর্গ সেমি। তাহলে দেখো 2 দিয়ে 4কে কাটলে 2 পাচ্ছি, 4 দুগুণি 8 রুট ওভার 6, এত বর্গ সেমি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল। এবার 5 দাগেরটা লক্ষ্য করো। 5 দাগে কি আছে দেখো, 5 দাগে দেখতে পাচ্ছি যদি কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 10 সেমি হয়, তবে ওই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো অঙ্কটি বোঝার সুবিধার জন্য আমরা এখানে একটি চিত্র অঙ্কন করে নিচ্ছি। তা দেখো আমি এখানে এবিসি ত্রিভুজ অঙ্কন করে নিয়েছি, যার সমান বাহু দুটি হচ্ছে এবি আর এসি 10 সেমি করে, এবং ভূমি বিসি হচ্ছে 12 সেমি। তা আগের অঙ্কটি যেহেতু আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ধরে করেছি, তো এই অঙ্কটি আমি উচ্চতা ধরে সমাধান করে দিচ্ছি। তাহলে দেখো এক্ষেত্রে এবিসি ত্রিভুজের উচ্চতা কি হবে, শীর্ষবিন্দু এ থেকে এই বিসির উপর লম্ব দূরত্বই হচ্ছে উচ্চতা। তাহলে আমরা সেই লম্বটা অঙ্কন করে নিচ্ছি, এবং আমরা ধরি এই লম্ব বিসি বাহুকে ডি বিন্দুতে সেট করেছে। তাহলে দেখো এই ডিসির মান কি হবে, এই লম্বটা এই বিসি বাহুকে সমান দুটি ভাগে ভাগ করবে, অতএব সেক্ষেত্রে আমরা ডিসি সমান পাবো দেখো হাফ ইন্টু বিসি। তা বিসির মান কত দেওয়া আছে, বিসির মান দেওয়া আছে 12 সেমি, অর্থাৎ আমরা বিসির মান এখানে 12 সেমি বসিয়ে দিচ্ছি। তাহলে দেখো 2কে 12 দিয়ে কাটলে আমরা 6 পাবো, অর্থাৎ ডিসি সমান আমাদের 6 সেমি বের হলো। ঠিক আছে, তাহলে দেখো এক্ষেত্রে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তা এডিসি, এই যে সমকোণী ত্রিভুজ পেলাম, এই সমকোণী ত্রিভুজের ডিসি আমাদের 6 সেমি বের হচ্ছে, এসি 10 সেমি আছে, আমাদের এডির মান বের করতে হবে। তা পিথাগোরাসের সূত্রের সাহায্যে তো আমরা সহজে সেটা করতে পারবো। তা দেখো ত্রিভুজ এডিসি এর লম্ব স্কয়ার অর্থাৎ এডি স্কয়ার যোগ ভূমি স্কয়ার অর্থাৎ ডিসি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার। সমকোণ বাহুর বিপরীত বাহুটা সর্বদা অতিভুজ হয়। এবার আমরা এখানে মানগুলি বসিয়ে দিই, আমরা এডির মান বের করব। তাহলে এডি স্কয়ার, ডিসি সমান 6 আছে, তাহলে 6 এর স্কয়ার সমান এসি সমান 10 আছে, 10 এর স্কয়ার, বা এডি স্কয়ার সমান কি হচ্ছে দেখো 10কে স্কয়ার করলে আমরা 100 পাচ্ছি, 6কে স্কয়ার করলে আমরা 36 পাবো, এবং সেটি সমান চিহ্নের পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ আমরা বিয়োগ 36 পাবো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো এডি স্কয়ার সমান 100 থেকে 36 বিয়োগ করলে আমরা 64 পাবো, অতএব এডি সমান কি হবে, এডি সমান হবে 8 সেমি। তাহলে আমরা লিখে নিই, অতএব সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা সমান কত বের হলো, 8 সেমি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, হাফ ভূমি ইন্টু উচ্চতা। তা আমরা এখানে বসিয়ে দিই, দেখো হাফ ভূমি হচ্ছে আমাদের 12 সেমি আছে, ইন্টু উচ্চতা হচ্ছে 8 সেমি আছে, এত বর্গ সেমি। ঠিক আছে, তাহলে দেখো 2 দিয়ে কাটলে এখানে আমরা 4 পেলাম, 4 বরং 48 বর্গ সেমি হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল। ঠিক আছে, আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 6 দাগেটা লক্ষ্য করো, দেখো 6 দাগে কি আছে, 6 দাগে দেখতে পাচ্ছি যে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। তা দেখো এই ক্ষেত্রে পরিসীমা থেকে কিন্তু আমাদের ত্রিভুজের বাহু দৈর্ঘ্যগুলো বের করে নিতে হবে। তা প্রথমে দেখো আমরা ধরে নিই যে ধরি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য এ সেমি
অতএব ত্রিভুজের সমান বাহুদ্বয় দৈর্ঘ্য কি হবে? দেখো এই ভূমির 5/6 অংশ বলেছে, অর্থাৎ ভূমিকে আমাদের 5/6 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ আমরা পাবো 5a/6। একে 5/6 দিয়ে গুণ করলে আমরা 5a/6 এত সেমি পেলাম। অতএব ত্রিভুজের পরিসীমা কি হবে? দেখো পরিসীমা হচ্ছে 3টি বাহুর যোগফল। তাহলে দেখো এখানে দুটো বাহু আছে 5/6 এ করে এবং একটি বাহু আছে এ সেমি, তাহলে 3টে আমরা যোগ করে দিই। দেখো এ যোগ 5a/6 এবং আরেকটি বাহু হচ্ছে 5a/6। তাহলে এক্ষেত্রে তোমরা 5a/6কে 2 দিয়ে গুণও করে নিতে পারতে, এত সেমি। তাহলে দেখো এদের লসাগু কত হচ্ছে? লসাগু হবে 6। তাহলে এর নিচে 1 আছে, 1 6-এর মধ্যে 6 বার যায়, সেই 6 দিয়ে একে গুণ করলে আমরা পাবো 6a, প্লাস 6 6-এর মধ্যে 1 বার যায়, সেই 1 দিয়ে 5কে গুণ করলে আমরা 5a পেলাম। এক্ষেত্রে আমাদের তাই হবে, অর্থাৎ আমরা 5a পাবো, এত সেমি। তাহলে কত হচ্ছে? দেখো 5 5 10 একে 16, 16a/6 সেমি। আবার দেখো প্রশ্নে পরিসীমার সমান বলা আছে 544 সেমি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে প্রশ্নানুসারে পরিসীমা কত? 16a/6 সমান 544। তাহলে এখান থেকে আমরা এর মানটা সহজে পেয়ে যাব। দেখো আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি? আমরা একে রাখবো, কোনাকুনি গুণ করলে দেখো এদিকে 544 ছিল, তার সাথে 6 গুণ হয়ে যাচ্ছে, এর নিচে তো 1 আছে, তাহলে 1-এর সাথে 16 গুণ হচ্ছে, ঠিক আছে। এবার এখান থেকে আমাদের কাজ কি? কাটাকাটি করা। তাহলে দেখো আমরা যদি 16 দিয়ে কাটি আমরা কত পাবো? প্রথমে দেখো 3 16 48, থাকছে কত? 6 থাকছে, অর্থাৎ 64, 4 16 64, 34 বার গেল। অতএব এ সমান কি হচ্ছে? দেখো এ সমান হচ্ছে, এই 34কে 6 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 4 6 24, 4 হাতে 2, 18 আর 2 20। তাহলে এর মান আমাদের 204 বের হলো। অতএব এখান থেকে আমরা লিখে নিতে পারি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য সমান 204 সেমি এবং ত্রিভুজের সমান বাহুদ্বয় দৈর্ঘ্য কি হচ্ছে? দেখো 5a/6 ছিল, অর্থাৎ 5 গুণ 204 204/6, ঠিক আছে। এবার 204কে দেখো 6 দিয়ে কাটলে আমরা কত পাচ্ছি? প্রথমে 3 বার যাবে, 3 6 18, 24 হচ্ছে, 4 6 24, অর্থাৎ 5 দিয়ে আমাদের 34কে গুণ করতে হবে। তাহলে কত পাচ্ছি? দেখো 4 5 20, 0 হাতে 2, 15 আর 2 17, অর্থাৎ 170 সেমি পেলাম সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য। তাহলে এক্ষেত্রে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র আছে সেটি আমরা ব্যবহার করতে পারি। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? হাফ ভূমি। তাহলে এই ক্ষেত্রে ভূমির দৈর্ঘ্য কত? 204 ইন্টু √ওভার এই যে সমান বাহুদ্বয় আছে তার যে কোনো একটির বর্গ, অর্থাৎ 170-এর স্কোয়ার, মাইনাস ভূমি 204/2, ঠিক আছে, ভূমির দৈর্ঘ্যের অর্ধেক এর স্কোয়ার, এটি তো। তাহলে এত বর্গ সেমি। এবার আমাদের কাজ কি? ক্যালকুলেশন করা। তা চলো দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি? 2 দিয়ে 204কে কাটলে আমরা 102 পাচ্ছি, গুণ এক্ষেত্রে কি হচ্ছে? দেখো 170 স্কোয়ার, আর দেখো 2 দিয়ে 204কে কাটলে আমরা 102-এর স্কোয়ার পাবো, তাই তো। তাহলে 102-এর স্কোয়ার একক হবে আমাদের বর্গ সেমি। তাহলে এক্ষেত্রে এত বড় একটা সংখ্যার স্কোয়ার না করে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রেও ভাঙিয়ে দিচ্ছি, তাহলে অঙ্কটি আমাদের সহজ হয়ে যাবে। দেখো এক্ষেত্রে এ বলতে 170, বি বলতে 102, তাহলে আমরা 170 যোগ 102 পাবো, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি? 170 বিয়োগ 102, ঠিক আছে, একক আমাদের বর্গ সেমি। তাহলে এখান থেকে আমাদের কি পাচ্ছি? দেখো এখান থেকে আমরা পাচ্ছি 102 গুণ, তা দুটো যোগ করলে কত হচ্ছে? 272 ইন্টু, আর দেখো 170 থেকে 102 বিয়োগ করলে আমরা পাবো 68,
এবার আমাদের 272কে ভাঙিয়ে দিতে হবে। তা দেখো 272কে আমরা কিভাবে ভাঙাতে পারি, যে 4 8 272, ঠিক আছে, অর্থাৎ সেখান থেকে আমরা লিখতে পারি, দেখো 4 68, 4কে আমরা 2 গুণ 2 এইভাবে ভাঙিয়ে দিলাম ইন্টু 68, আর এদিকে তো 68 আছে, তাহলে 68 লিখে দিলাম এত বর্গ সেমি। তাহলে দেখো প্রতি জোড় থেকে একটি করে বাইরে আসবে, অর্থাৎ আমরা পাবো 102 গুণ একটা 2 বাইরে আসবে, আর এক্ষেত্রে 68 বাইরে আসবে, ঠিক আছে, এত বর্গ সেমি। এবার আমাদের এই তিনটেকে গুণ করতে হবে, তার রাফে আমি এখানে গুণটা করে নিচ্ছি। তা দেখো আমরা গুণটা করে নিচ্ছি, তাহলে আমাদের ক্ষেত্রফল কত বের হলো, আমাদের ক্ষেত্রফল বের হলো 13,872 বর্গ সেমি। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তা আজ এই পর্যন্তই, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে, আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তা প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কেননা আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ আর নয়, আবার দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।